বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال المؤلف حفظه الله تعالى: وتجب الزكاة إذا توفرت شروط خمسة أحدها الحرية فلا تجب على مملوك لأنه لا مال له وما بيده ملك لسيده فتكون زكاته على سيده. الشرط الثاني أن يكون صاحب المال مسلما فلا تجب على كافر بحيث لا يطالب بأدائها لقوله تعالى: وما منعهم أن تقبل منهم نفقاتهم إلا أنهم كفروا بالله وبرسوله ولأنها قربة وطاعة والكافر ليس من أهل القربة والطاعة ولأنها تحتاج إلى نية ولا تتأتى من الكافر. أما وجوبها عليه وجوب التكليف بما أنه مخاطب بها ويعاقب عليها في الآخرة عقابا خاصا فدل له قوله تعالى: ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের নির্দিষ্ট পরিমাণ ধন সম্পদ হলে মালিকানায় যাকাত ফরজ করেছেন। যে যাকাত সচ্ছল ব্যক্তিদের কাছ থেকে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং যারা অসচ্ছল অভাবী তাদের মাঝে বিতরণ করতে বলা হয়েছে। সালাত ও সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এই কাজটি করেছেন রব্বুল আলামিন নির্দেশ, যাকে আল্লাহ রব্বুল সাদাকা আদায় করার যাকাত আদায় করার নির্দেশ প্রদান করেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা যাকাত পর্বে চলছে এলাকা ইসলামিক সেন্টারে। আজকে তৃতীয় পর্ব। বিষয়বস্তু হচ্ছে যাকাত ফরজ হওয়ার জন্য শর্তাবলী। 5টি শর্ত রয়েছে। গত সপ্তাহে আমরা শুরু করেছিলাম শর্তগুলি, আর দ্বিতীয় শর্তে পৌঁছেছিলাম। প্রথম শর্ত সংক্ষেপে বলে দিই, হচ্ছে স্বাধীন ব্যক্তি হওয়া। যে ব্যক্তি সম্পদের মালিক হবে সে যেন স্বাধীন হয়। আজকালকার সাধারণ জনগণ এই স্বাধীন আর পরাধীন বিষয়টি বুঝবে না, কারণ সেটা হয়তো দিনের ওইরকম এই বিষয়গুলির জ্ঞান না থাকলে। আজকাল সবাই স্বাধীন। এই স্বাধীনতা দেশের রাষ্ট্রীয় স্বাধীনতা নয়, হ্যাঁ, অথবা কারো আন্ডারে চাকরি করা নয় যে আমি পরাধীন ব্যক্তি নয়, এগুলো না। সবাই স্বাধীন। যারা এখানে গৃহকর্মী তারাও স্বাধীন। সমস্ত মানুষ স্বাধীন। এখন এই গোলামি কৃতদাস প্রথা নেই বাস্তবে নেই। শরীয়তের বিধানে ওই রকম অবস্থা তৈরি হলে আছে। এটা অনেকে আবার বুঝে না, মনে করছে দাস প্রথা উঠে গেছে। একটা হচ্ছে বাস্তবে উঠে যাওয়া, আর একটা হচ্ছে শরীয়তে রহিত হয়ে উঠে যাওয়া। তো শরীয়তে রহিত মানে সুখে উঠে যায়নি। শরীয়তে এরকম পরিস্থিতি তৈরি হইলে আবার সেটা ফিরে আসবে লিগালি ভাবে, মানে শরীয়ত সম্মত ফিরে আসবে। অবৈধ দাস প্রথা অনেক দেশে চালু ছিল। জবরদস্তি মানুষকে ধরে নিয়ে চলে গেছে, উঠিয়ে আর দাস বানিয়ে নিয়েছে। এসব ইতিহাস যারা পড়াশোনা করেছেন পৃথিবীর ইতিহাস সম্পর্কে হয়তো জানেন। কালোদেরকে যে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে, নেগ্রোদেরকে, আর তাদেরকে জবরদস্তি দাস বানানো হয়েছে। অনেকেই রাস্তাতে মরে শেষ হয়ে গেছে, আর অল্প কিছু যারা গেছে তারা দাস দাসীতে পরিণত হয়েছে। এসব ইতিহাস অনেকের হয়তো জানা আছে। এটা জায়েজ নয়, এর উপর আল্লাহ লানত করেছেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে। এটাও একজন মুসলিমকে জানা রাখতে হবে যে কোনো মানুষকে জবরদস্তি দাস বানানো, মুসলিম হোক আর অমুসলিম হোক, জি জায়েজ নয়। লান আল্লাহ মান আব্বাদা মুহাররারান, আল্লাহ লানত রয়েছে ওই ব্যক্তির উপর যে স্বাধীন ব্যক্তিকে গোলাম বা দাস দাসীতে পরিণত করে। তবে শরীয়তের যে পন্থাটি রয়েছে আল্লাহ প্রদত্ত পন্থা, সেই পন্থায় যদি আসে তাহলে তখন দাস দাসীতে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুসলিমদেরকে শক্তিশালী হওয়ার তৌফিক দান করেন এবং ইসলামের যে বিজয় ছিল আবার সেই বিজয় ফিরিয়ে নিয়ে আসার তৌফিক দান করেন। এটা শুধু মুখে বললে হবে না, আর শুধু মৌখিক কথা নয়, বরং এর জন্য আমাদের আবার
সেই ইসলামের কাছে ফিরে আসতে হবে যে ইসলামের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন। আমরা সেই ইসলাম থেকে মুসলিম জাতি অনেক দূরে চলে গেছি, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর গোলামি চাপিয়ে দিয়েছেন। তো এই 5টি শর্তের প্রথম শর্ত হচ্ছে স্বাধীন হওয়া। যদি ওই ব্যক্তি স্বাধীন না হয় তাহলে ও যাকাত দেবে কি করে? কারণ প্রথম কথা, তাহলে তার কাছে ধন সম্পদই নেই। কারণ যেই দিন থেকে সে দাসীতে পরিণত হয়েছে সেই দিন থেকে তার যা কিছু উপার্জিত সম্পদ তা হচ্ছে মনিবের। আগের যেটা ছিল সেটাও মনিবের কাছে চলে গেছে। সুতরাং তার কোনো ব্যক্তি মালিকান তার কোন ধন সম্পদ নেই। অমা বিয়াদিহা, তার কাছে কিছু থাকেও যদি, তো মিলকুল সাইয়্যিদিহি, যা কিছু নিয়ে আসছে সেটা হচ্ছে তার মনিবের মালিকানাধীন। সুতরাং যে ধন সম্পদ তার কাছে আছে সেটা যেন তার মনিবের। সুতরাং ওই ধন সম্পদে যাকাত দিতে হলে সে মনিব দেবে, মনিবের ধন সম্পদে মিলিয়ে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে ওই ব্যক্তি যেন মুসলিম হয়, যার ওপর যাকাত ফরজ হবে যেন সে কি হয়, মুসলিম হয়। তাহলে কাফের কাছে যতই ধন সম্পদ থাকুক তাদের ধন সম্পদে যাকাত ফরজ নেই। ফালা তাজিবু আলা কাফের। কাফের ফরজ নয়ের অর্থ হচ্ছে যে কাফের কাছে মুসলিম শাসক বা মুসলিম সরকার এই তলব করার অধিকার রাখে না যে তোমরা যাকাত দাও। যারা মুসলিম দেশে অমুসলিমরা বসবাস করে, কোন মুসলিম শাসকের জন্য জায়েজ নয় যে তোমরা এই দেশে বাস করছো সুতরাং যাকাত দাও, কারণ ও যাকাত দেওয়ার যোগ্যতাই রাখে না। যে কোনো ইবাদতবন্দি কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তাওহীদ। আগে তাওহীদে আসতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ আসতে হবে। কোরআনে কারীমের সূরা তাওবার আয়াত নম্বর 54 পেশ করেছেন, ওমা মানাহু আন তুকবালা মিনহু নাফাকাতুহুম, কাফেরদের সাদাকা কবুল হওয়ায় একমাত্র বাধা হয়েছে এই বিষয়টি যে আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া বিরাসূলিহি, তারা আল্লাহর সাথে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুফরি করেছে। সেই জন্য তার যতক্ষণ কুফরি বিদ্যমান আছে ততক্ষণ পর্যন্ত তাদের সাদাকা যাকাত ইবাদত বন্দেগী কিছুই কবুল হবে না, এ আয়াত প্রমাণ করলো। তারপরে দুটি যুক্তি দিয়েছেন। একটি যুক্তি হচ্ছে ওয়ালি আন্নাহা কুরবাতুন ওয়া তাআহ, যাকাত হচ্ছে আল্লাহর সান্নিধ্য লাভ এবং আল্লাহর আনুগত্যের কাজ। আর কাফের আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে না ভালো কাজ করে। কাফের মুশরিক আল্লাহর আনুগত্যের কাজ করে না, যদি কিছু করে ও তো মানবতার খাতিরে করে বা নিজের খ্যাতি প্রসিদ্ধ হওয়ার জন্য করে, যে লোক ভালোবাসবে, জনপ্রিয়তা লাভ করার জন্য করে। একজন অমুসলিম যদি ভালো কাজ করে কিসের জন্য করে? সুনাম হবে, আমি মানুষ হিসেবে মানুষের উপকার করছি। কিন্তু একজন মুসলিম না, এইসব না, এসব এমনিতে বোনাস চলে আসবে, এসবের নিয়তি করা লাগবে না। নিয়ত করবে আল্লাহ সন্তুষ্টির জন্য করছি, হ্যাঁ পরকালে মুক্তির জন্য করছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য করছি, জান্নাত লাভের জন্য করছি, আল্লাহ আমার পর রাজি হয়ে যাবেন এবং আল্লাহ আমার পর এটা ফরজ করেছেন, অথবা এটা সুন্নাহ, ফরজ হোক আর সুন্নাত হোক আল্লাহর এগুলি আদেশ। এরকম গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রেও কাফের যদি গুনাহ, অনেক কাফের অনেক গুনাহ থেকে বাঁচে, মদ খায় না, বিচার করে না, হয়তো খুন করে না, খাওয়াবো মানবতার খাতিরে, এগুলো চরিত্র নোংরামি খারাপ সেই জন্য। কিন্তু একজন মুসলিম না, এসব এগুলো কথা 2 নম্বরে, নোংরামি না খারাপ না কিছু, ওগুলো 2 নম্বরে। 1 নম্বর হচ্ছে যে আল্লাহ কঠোর শাস্তি দেবেন, আল্লাহ নিষেধ করেছেন, আমি স্বাধীন, আমি আল্লাহর গোলাম, সুতরাং আল্লাহ যদি বলে থাকেন করো, করব, যদি বলেন যে বিরত থাকো, বিরত থাকো, অমানাহাকো আনুফান্তা, জি এর নাম ইবাদত। তো বলছেন যে কাফের না আল্লাহর সান্নিধ্য লাভ যারা করে তাদের অন্তর্ভুক্ত, না যারা আল্লাহর অনুগত তাদের অন্তর্ভুক্ত, অবাধ্য তারা। আর একটি যুক্তি হচ্ছে যে কোনো আমল করার জন্য সংকল্প লাগে, নিয়ত লাগে। ওয়ালা তাতাআত্তা মিনাল কাফের, কাফের এইরকম কোন নিয়তি থাকে না যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করছি, কারণ আল্লাহ বিশ্বাসী না, আল্লাহর তাওহীদে বিশ্বাসী না। আম্মা ওজুবহা আলাইহি ওজুব তাকলিফ, তবে আরেকটি দিক রয়েছে, একটা হচ্ছে আদায় করা তলব করা যাবে না যে তুমি আদায় করো যাকাত, আর একটা হচ্ছে যে যাকাত অন্যান্য বিধিবিধান যেমন ফরজ তেমন ফরজ, যেমন আল্লাহর প্রতি বিশ্বাস করা ফরজ, আল্লাহর তাওহীদ একত্রের সাক্ষ্য প্রদান করা ফরজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য প্রদান করা ফরজ কাফের অমুসলিমের ওপর, ঠিক তেমনি যাকাতও ফরজ, সালাতও ফরজ। কোন দিক থেকে? যে এই
দায়িত্বগুলি তাদের ওপর ন্যস্ত করা আছে, তাদের কাঁধে ন্যস্ত করা আছে। এটাকে তাকলিফ বলা হয়, মানে কারো ওপর দায়িত্ব অর্পণ করা। বেমানা এই অর্থে যে আন্না মুখাতাবুন বিহা, এই বিষয়গুলির যে শরীয়তের বিধিবিধান, বিধি নিষেধ করিও না, এগুলির সম্বোধন যেমন মুসলিমকে করা হয়েছে তেমন অমুসলিমকে করা হয়েছে। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না, শুধু মুসলিমকে, অমুসলিমকে বলা হয়েছে কথা। আকিমুস সালাহ, সালাত কায়েম করো, শুধু মুসলিমকে, মুসলিম যে কোনো মানুষ যাকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ওয়ায়ুআকাবু আলাইহা ফিল আখিরাতি ইকাবান খাসসান, এবং এসব ছেড়ে দিলে যেসব আদেশ আল্লাহর, এগুলো যদি পরিত্যাগ করে এর উপর শাস্তি দেওয়া হবে পরকালে, বিশেষ বিশেষ শাস্তি। মানে এই অপরাধ করেছে এর শাস্তি, এই অপরাধ করেছে এর শাস্তি, এই অপরাধ করেছে এর শাস্তি। এর প্রমাণ কি? জাহান্নামে জাহান্নামীরা যাবে এবং জান্নাতীরা তাদের সাথে কথা বলবে, জিজ্ঞেস করবে যে মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন? তখন উত্তরে প্রথম উত্তর বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি সলাত আদায়কারী নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা সলাত আদায় করতাম না। একটি অপরাধ, সবচেয়ে বড় অপরাধ তাহলে তৌহিদের পরিত্যাগের পরে, তৌহিদ অস্বীকারের পরে। আর তারপরে হচ্ছে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিন দরিদ্রদের খেতে দিতাম না। দরিদ্রদের খেতে দেওয়া হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ফরজ খেতে দেওয়া, একটা হচ্ছে নফল খেতে দেওয়া। ফরজ খেতে দেওয়া হচ্ছে যাকাত, আর নফল সুন্নত খেতে দেওয়া হচ্ছে এমনি দান খায়রাত করা। তো এর মানে যাকাত দিতাম না। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ এখানে জাহান্নামের কি বলবে? একটা হচ্ছে যে আমরা বেনামাজি ছিলাম, আর একটা হচ্ছে যাকাত দিতাম না আমরা। তাহলে যারা মুসলিম সমাজের বেনামাজি, আধা নামাজি, কিছু পড়ে কিছু পড়ে না, তারা কি উত্তরটা দেবে না? আর নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব? না। যদি জান্নাতে যাওয়া সম্ভবই হতো নামাজ ছাড়া, তাহলে এইটার প্রথম উত্তর হইতো না। প্রথম উত্তর এটা হতো না। প্রথম উত্তর হইতো বাপ মায়ের আদেশ মানতাম না, বাপ মাকে কষ্ট দিতাম, বা বাপ মায়ের হক আদায় করতাম না, বাপ মাকে খেতে দিতাম না, এসব কথা বলেছে মিনাল মুসাল্লিন। সলাতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সলাত নেই ইসলাম নেই, সোজা কথা। এটা সহজভাবে বুঝে নিতে হবে। আর যে এটা বুঝে গেছে ইসলাম বুঝে গেছে, আর যে এটা বুঝেনি ও জাহেল, ইসলামই বুঝে নিও। গায়ের জোরে মুসলিম থাকতে চাই, গায়ের জোরে আপনি ভোটার লিস্টে, পাসপোর্টে মুসলিম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আমলনামাতে আপনি মুসলিম না, ওখানে মুসলিম হইতে হবে। কমপক্ষে আল্লাহ পরকাল বলে চিন্তা যদি থাকে তো নিজের ইসলামটাকে রক্ষা করার চেষ্টা করবে। আর ইসলাম রক্ষা এই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে হইতে পারে। ফজর সহ মানুষের কাবিরা গুনাহ থাকতে পারে, কিন্তু বেনামাজি হইতে পারে না যদি সে মুসলিম হয়। তাহলে এই বিষয়টি আমাদের সমাজের লোককে বুঝান, ভালো করে আত্মীয় স্বজনকে বুঝান, গ্রামবাসী, এলাকাবাসী, দেশবাসীকে বুঝান, বংশধরকে বুঝান। কাই না বুঝে না, এরা মনে করে যে মা বাবা সেবা করে জান্নাত চলে যাবে। কখনো না। কথা, যার ফরজ নামাজ নেই সে মা বাবার সেবা করে জান্নাত চলে যাবে, অসম্ভব কথা। জি, কিছু বুনিয়াদী বিষয় রয়েছে ইসলামের, মৌলিক বিষয় রয়েছে, ভিত ইসলামের রয়েছে, এগুলো না থাকলে কাজ হবে না। এইরকম কাজগুলো বহু কাফের করেন। অনেক মুসলিমের চাইতে মাতা পিতার সেবা আর আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক অনেক কাফের বেশি করে। জানা যাবে নাকি? কখনো যাবে না। এই জন্য কিছু মৌলিক বিষয় রয়েছে, সেগুলি ঠিক রাখতে হবে। তাওহীদ, সালাত, আর এটা যখন ঠিক আছে তারপরে অন্যান্য ফারায়েজগুলি, সেগুলি ছেড়ে দিলে ইসলাম থেকে বহিষ্কার হবে না। এমনকি যাকাতও যদি কেউ অবহেলা করে বা কৃপণতা বশত না দেয় তো কাফের হয়ে যাবে না, কিন্তু অলসতা অবহেলা করে পড়বো, ছাড়বো না, পড়বো, মুসলিম তখন নামাজ পড়ে না, কাফের। জি, আল্লাহ যেন মুসলিমদেরকে হেদায়েত করেন, মুসলিমদেরকে ইসলামের দিকে ফিরে আসা তৌফিক দান। আজকে মুসলিম উম্মার যে অবস্থা দেখছেন, এর মুখ্য কারণ হচ্ছে এটা। 1 নম্বরে তৌহিদ নেই, তৌহিদের জায়গায় মাজার দখল করে নিয়েছে, পীর পূজা দখল করে নিয়েছে। আর 2 নম্বর মসজিদ শূন্য। জি হ্যাঁ, মসজিদ শূন্য, সালাতের সময় ঘুমিয়ে, নয় খেলাধুলায়। জি, শতকরা, জি আরব বিশ্বের কথা বলছি, শতকরা 95 বেনামাজি, এটা পরিসংখ্যান। জি, সৌদি আরবের কথা। আর বাংলাদেশের কথা শুনবেন, শতকরা 98 জন বেনামাজি, আধা নামাজি, শতকরা 2 জন নামাজি।
আর তার মধ্যে চিন্তা শতকরা 2 জনের মধ্যে আবার বেদাতি নামাজি হচ্ছে, যাতে নামাজ কবুল হয় কিনা আল্লাহ পাক ভালো জানে। তাহলে কি করে নাজাত পাবে জাতি? অভিযোগ করছেন এই সেই, এই দুর্নীতি দেশে, এই জুলম অত্যাচার, এই আরে এগুলোর হক তো, এগুলো পাও না তোমাদের, এগুলো তোমাদের পাও না। এই সুনামি তো এই সেই যে দেখছেন না গত শুক্রবারে হয়ে গেল ইন্দোনেশিয়াতে, এগুলো আল্লাহর আযাব, এগুলো আল্লাহর আযাব। আমাদের ইন্দোনেশিয়া দায়ী গতকালকে আমাদের সাথে মিটিংয়ে ছিল, আমার বিষয়টা তুলে ধরলাম। হ্যাঁ, স্বাভাবিক একটা মুসলিম অধ্যুষিত দেশ বা মুসলিম মেজরিটি দেশ, সেখানে আমাদের একটা মায়া মমতা, একটা ভালোবাসা, আন্তরিকতা মুসলিম হিসাবে আসে, কিন্তু তারা তো ঘরের খবর রাখে। বলছে যে বলবেন না, সেখানে পাপের শেষ নেই, নামাজ তো নেই, সমকামিতা আর অবাধ মেলামেশা, জেনা, জি হ্যাঁ, আর এইরকম কত যে পাপ, জি হ্যাঁ, মদ তো কোনো ব্যাপার না, জি। আর তার সাথে সাথে আর একটা সবচেয়ে বড় অপরাধ যেটা বলছে, বড় বড় গরু জবাই করে গরুর মাথাটা উৎসর্গ করে গিয়ে সাগরে, যে সাগর তাহলে ডুবাবে না, ওই সাগর দিয়ে আল্লাহ ধ্বংস করেছে। জি হ্যাঁ, যেমন মাজারে খাসি আর মোরগ জবাই হচ্ছে, ঠিক তেমনি এখানে গরু আর খাসির মাথা কোরবানি করতে উৎসর্গ করেছে। কার জন্য? বলিদান করেছে সাগরের জন্য, যাতে সাগর অসন্তুষ্ট হয়ে তুফান না আসে, জলোচ্ছ্বাস না আসে, ধ্বংস না করে দেয়। আল্লাহ ওই আযাব দিয়ে ধ্বংস করেছে। জি, এগুলি আল্লাহর পক্ষে ওয়ার্নিং। জি, এগুলি আল্লাহর পক্ষে ওয়ার্নিং। আল্লাহ যেমন আল্লাহ কোরআন বলেছেন, কিছু পানিশমেন্ট আল্লাহ দেন, আমিলু, সব শাস্তি আল্লাহ দুনিয়া দেন না, কিছু শাস্তি আল্লাহ দিতে চান। আল্লাহ যেমন, যাতে করে ফিরে আসে। এখন ফেরো, কিন্তু না, মুসলিম জাতির অবস্থা পরিবর্তন হচ্ছে? কোনো পরিবর্তন নেই। আল্লাহুল মুস্তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, যখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের দায়িত্বশীল গভর্নর বানিয়ে পাঠিয়েছিলেন, তখন প্রথম যে বিষয়টি বলেছিলেন, একসাথে সবগুলি কথা শিখাইতে বলেননি। ফাআউয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম যে বিষয়টির দিকে তুমি আহ্বান করবে সেখানকার জাতিকে, তারা আহলি কিতাব ছিল, মানে ইহুদি ছিল তখন ইয়েমেনে, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদানের দিকে, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, এই দুটি শাহাদাতাইন। ফাইনহুম আতাউকা, তারা যদি এই কথাটি মেনে নেয়, তাহলে আগে এটা মানাইতে হবে, স্বেচ্ছায় মানবে, জবরদস্তি করে নয়। ফাআলিমহুম, তখন তাদেরকে জানিয়ে দাও, আন্নাল্লাহ কাদ ইফতারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, তাদের উপর 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছে। ফাইনহুম আতাউকা লিযালিক, যদি 5 ওয়াক্ত সালাত মেনে নেই, তাহলে তখন তাদেরকে জানিয়ে ফাআলিম আন্নাল্লাহ কাদ ইফতারাজা আলাইহিম সাদাকা, তাদের উপর আল্লাহ যাকাত ফরজ করেছেন। তুখাযু মিন আগনিয়াহিম, যে যাকাত তাদের সচ্ছল ব্যক্তিদের থেকে নেওয়া হবে, ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, আর তা তাদের দরিদ্র অভাবীদের মাঝে বিতরণ করা হবে। তো আসল হচ্ছে যে যাকাত আদায় করবেন মুসলিম সচ্ছল ব্যক্তিদের থেকে, আর বিতরণ করবেন মুসলিম অভাবীদের মাঝে। একমাত্র অমুসলিমদের ক্ষেত্রে 8 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ আছে, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এর অন্তর্ভুক্ত যদি অমুসলিমগুলি হয়, তাহলে যাকাত দেবেন তাদেরকে। যে অমুসলিমদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করা উদ্দেশ্য, আকৃষ্ট করার কয়েকটা দিক আছে, ওলামারা বলেছেন, সামনে হয়তো বিস্তারিত বিষয়গুলি আসবে। তার একটা দিক হচ্ছে যে ইসলাম পছন্দ করে, ইসলামকে ভালোবাসে, বা ইসলাম সম্পর্কে কিছু লেখাপড়াও করে, হ্যাঁ, মুসলিমদের কাছাকাছি উঠা বসা করে, কিন্তু কিছু অভাব আছে, তাদের অভাবগুলি দূর করে দিলে ইসলাম গ্রহণ করে নেওয়া হয়তো। যা কিছু দুনিয়ার লোভ আছে, হয়তো একটু সেটা হাসিল হইলেই হয়তো ইসলাম গ্রহণ করবে। প্রাথমিক কিছু দাও, লোভ করলে দাও, পরে ঈমান মজবুত হয়ে যাবে অন্তরে। এটা হচ্ছে আকৃষ্ট করা। আর একটা হচ্ছে যে অনেক ক্ষয়ক্ষতি স্বীকার করে আসতে হচ্ছে। আজকাল অনেকে ইসলাম গ্রহণ করলে ত্যাগ স্বীকার করে আসতে হচ্ছে। বাপ বঞ্চিত করে দেবে, মা বঞ্চিত করে দেবে, হ্যাঁ, গ্রাম থেকে শহর থেকে উচ্ছেদ হয়ে যাবে, বংশ থেকে। এই যে ক্ষতি স্বীকার করে আসছে, এই ঘাটতি পূরণের ব্যবস্থা করে দাও, এটা তাকে আকৃষ্ট করবে। একটা ইসলাম হয়তো গ্রহণ করবে না, কিন্তু কট্টরপন্থী, ইসলামের কট্টর শত্রু,
এর শত্রুতার কারণে, আর সেখানে মুসলিমরা হয়তো সংখ্যালঘু, দুর্বল, যেখানে মুসলিমরা সংখ্যালঘু আছে আর কাফের নেতা আছে এলাকার অথবা দেশের, তাদের কিছু খাওয়াইলে যে নুন খেলে গুণ গাইবে, কিছু যদি খাওয়িয়ে দেওয়া যায় তাহলে মুসলিমদের আর ক্ষতি করবে না, তাহলে যাকাত দেওয়া যাবে অনিষ্টটাকে কমানোর জন্য বা অনিষ্ট থেকে মুসলিমদের রক্ষা করার জন্য। হয়তো ইসলাম গ্রহণ করবে না, কিন্তু মুসলিমরা সেখানে মসজিদ বানাতে পারবে, মাদ্রাসা বানাতে পারবে, সেখানে হিজাব পর্দা করতে পারবে, ওদের মুখটা ঠান্ডা করে দিলে, কিছু দিয়ে দিলেই, কিন্তু কিছু চারা দিয়ে দিলে মুখটা ঠান্ডা হয়ে যাবে, ইসলামের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে বলবে না হয়তো এই বিষয়গুলি। এটা হচ্ছে মুআল্লাফাতে কুলুব, এরাও মুসলিম কিন্তু দেওয়া যাবে। আর আসল হচ্ছে যে জাকাত, দেখেন আলা ফুকারাহিম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ধনীদের থেকে নেবে আর তাদের গরিবদেরকে দিয়ে দেবে, এই কথাই বলেছেন। এটা হচ্ছে আসল। এক কথায় অমুসলিমদেরকে দাওয়াতি জাকাত থেকে যদি দেখেন যে ইসলামের কোনো স্বার্থ আছে, আমার ব্যক্তি স্বার্থ না যে আমি দেবো আমার ফায়দা হবে, এই অমুসলিমগুলো আমার কাজে আসে না, না না, জাকাত আমার স্বার্থে ব্যবহার করা যাবে না, মুসলিম জাতির স্বার্থে অথবা ইসলামের স্বার্থে যদি হয় তাহলে দেওয়া যাবে। মুত্তাফাকুন বুখারী মুসলিমের হাদিস। এখানে হাদিসে কি বলা হলো, ফাজাআল আল ইসলাম শারতান লিওজুবিজ যাকাত, যাকাত ফরজ হবে কখন? ইসলাম শর্ত, যদি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করে, মুহাম্মদ সাক্ষ্য প্রদান করে, সালাত আদায় করে, তখন যাকাতের কথা বলা। কারণ সালাত যদি না পড়ে তাহলে তো মুসলিম থাকছে না, এই জন্য তার আগে সালাত বলা হয়েছে, যাকাতের আগে সালাত বলা হয়েছে। তৃতীয় শর্ত হচ্ছে যে নেশাবের মালিক হইতে হবে। নেশাব একটা নির্ধারিত পরিমাণ আছে, সর্বনিম্ন পরিমাণ একটা, যেটাতে জাকাত ফরজ হবে, তার কম থাকলে জাকাত ফরজ হবে না। নেশাব এটাই। ফালাতে ফিমা দুনান নেশাব, যদি নেশাবের কম হয় কারো মালিকানায়, তাহলে জাকাত ফরজ হবে না। যেমন আসবে সবগুলি, কিন্তু একটা উদাহরণ দিয়ে বলেন। স্বর্ণটা জানা আছে হয়তো অনেকের, স্বর্ণ কয় ভরি হলে লাগবে? 7.5 ভরি। কারো কাছে যদি 7 ভরি থাকে, 6 ভরি থাকে, লাগবে না, 5 ভরি লাগবে না, তাই না? নেশাবটা কি বলছেন? মালুমুন মিনাল মাল, নির্দিষ্ট বা নির্ধারিত ধন সম্পদের একটা পরিমাণ। ইয়াতি তাফসিল, যার বিস্তারিত আলোচনা সামনে আসছে। 4 নম্বর শর্ত যে মালিকানাটা স্থায়ী হইতে হবে। টেম্পোরারি আপনার কাছে কিছু টাকা আসছে, না না, আপনার জাকাত ফরজ হবে না। মালিকানাটা আপনার কি হইতে হবে? স্থায়ী মালিকানা হইতে হবে। বেআল্লাহ ইয়াতাআল্লাক বিহা হাক্কু গায়রিহি, ওই ধন সম্পদের সাথে অন্যের অধিকার যেন জড়িত না থাকে। জি। 5 নম্বর শর্ত মদিউল হাওলে আলাল মাল, অধিকাংশ ধন সম্পদের ওপর জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে একটি সম্পদ ছাড়া 1 বছর পুরা হইতে হবে। 1 বছর পুরা হওয়া 5 নম্বর শর্ত। জি হ্যাঁ। এর দলিল বাকি বলছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, তিনি বলেন, লা যাকাতা ফি মালিন হাত্তা ইয়াহুলা আলাইহিল হাউলু, কোন ধন সম্পদে জাকাত ফরজ হবে না যতক্ষণ পর্যন্ত 1 বছর পুরা না হবে। হাউল মানে হচ্ছে বছর, আমুন মানে বছর, সানাতুন মানে বছর, আর হাউলুন মানে বছর। আবু দাউদে রয়েছে, দারাকুতনিতে রয়েছে, বাইহাকিতে রয়েছে। ওয়াল্লাহু শাহিদুম মিন হাদিস আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও এর সমর্থক একটি হাদিস রয়েছে। শাহিদ মানে সমর্থক হাদিস। আর এই রকম বর্ণনা রয়েছে কয়েকজন সাহাবায়ে কেরাম থেকে, বিআসানিদা সাবিতা, সহি শুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এইরকম বর্ণিত রয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, ইবনে ওমর থেকে রাদিয়াল্লাহু আনহু আজমাইন। তাহলে এই বিষয়টি স্বীকৃত যে, এবং সবাই একমত এই ক্ষেত্রে, ফুকাহায়ে কেরাম 4 মাযহাবের এবং মুহাদ্দিসিনে কেরাম, যে যাকাত ফরজ হওয়ার জন্য কি লাগবে? নিসাব হইতে হবে, নিসাবওয়ালা হইতে হবে। বললাম যে একটি সম্পদ আছে যাতে বছর পুরা হওয়ার শর্ত নাই, সেটা হচ্ছে কি? হ্যাঁ, জমি থেকে উৎপন্ন ফসল অথবা ফসল। ফাম্মাল খারিজ মিনাল আরজ, তাই বলছেন যে জমিন থেকে যা উৎপাদিত হয়, ফাতাজিবু ফিহি যাকাত, তাতে যাকাত ফরজ হবে, ইনদা ওজুদিহি, যখনই সেটা পাওয়া যাবে, যখনই ফসলটা উঠে আসলো বা ফলটা আসলো। ফালা ইউতাওয়া ফিহিল হাউল, তাতে বছরের খেয়াল করার কোনো প্রয়োজন নেই, বছর হওয়া জরুরি নয়। ওয়াইন্নামা ইয়াবকা তামামুল হাওলি মুশতারিতান ফিন নুকুদে ওয়াল মাশিয়াতি ওয়া উরুজি তিজারাতি রিফকান বিল মালিক,
কিসে কিসে তাহলে বছর ফরজ হওয়া লাগবে? শর্ত হচ্ছে ফির নকুদ, টাকা পয়সাতে। নকুদ বলে যেগুলো আমরা টাকা পয়সা হিসাবে ব্যবহার করি। টাকা পয়সা হিসাবে আজকাল আমরা নোট ব্যবহার করছি, তাই না? এই নোটটাই স্বর্ণ এবং চাঁদির স্থান দখল করেছে। এখন তো নাকি ডলার আর কি বলছে পেট্রোলের স্থান দখল করেছে, তাই না? পেট্রোল হিসাবে। তো যাই হোক, একটা সময় ছিল যখন কাগজের নোট ছিল না, তখন কি ছিল? কারেন্সি, হয় স্বর্ণ মুদ্রা ছিল, দিনার যেটাকে বলা হয়, আর না হয় রৌপ্য মুদ্রা ছিল, যাকে দিরহাম বলা হয়। যে দিরহাম মানে রৌপ্য মুদ্রা, চাঁদির টাকা, আর দিনার মানে হচ্ছে স্বর্ণের টাকা। এই ছিল, অথবা স্বর্ণ ছিল, চাঁদি ছিল, টাকাই থাক অথবা এই থাক। তো নকুদ মানে এগুলো, নকুদ মানে সে কাগজের নোটই হোক, আর নকুদের মধ্যে দুটো আসবে, স্বর্ণ এবং আযহাব ওয়াল ফিদ্দা, আযহাব স্বর্ণ এবং চাঁদি। তো ওয়াল মাশিয়া, আর গবাদি পশু। গবাদি পশু বলতে যেগুলো গৃহপালিত পশু, ছাগল, যত ক্যাটাগরির ছাগল হয়, সেই ছাগলটা আপনার বকরি বকরাই হোক, খাসি বকরা হোক, অথবা মেষ ভেড়া ভেড়ি হোক, দুম্বা হোক, যাই হোক, গরু, তারপরে উট, গরু মহিষ উট, অরুজ তিজারা, এবং ব্যবসায় সামগ্রী। ব্যবসায় সামগ্রীতে যে কোনো ব্যবসার দোকান, যে কোনো মাল সামানের ব্যবসার দোকান। জি হ্যাঁ, তাহলে কয় রকম হইল? এখান থেকে কিন্তু আমরা মোটামুটি জানতে পেরে নিছি যে কত রকম সম্পদে জাকাত ফরজ। কারো জানা আছে বিষয়টি? 5 প্রকার। মাশাআল্লাহ। হ্যাঁ, প্রথম হচ্ছে স্বর্ণ, স্বর্ণ চাঁদি দুটোকে এক জায়গায় করলে 4 হয়ে যাবে। স্বর্ণ, কারণ দুটো নেশাব যেহেতু আলাদা, যেন আমরা দুটোকে আলাদা করছি, তাহলে 5টা হবে। স্বর্ণ, গোল্ড, যাহাব, আল ফিজা, চাঁদি। তারপরে হচ্ছে গবাদি পশু, হ্যাঁ, আর ব্যবসায়ী সামগ্রী। আর 5 নম্বরে হচ্ছে ফসল অথবা ফল, যা জমি থেকে উৎপাদিত হয়। জমি থেকে উৎপাদিত হয় ফসল প্রথমত। আর ফলের মধ্যে সব ফলে কিন্তু জাকাত নাই, এটা প্রাথমিক জানা রাখেন। এমন ফলে জাকাত হবে যেই ফলগুলি বেশ কিছুদিন ধরে রাখা যেতে পারে, আর যেটা খেয়ে দিয়ে মানুষ জীবন যাপন করতে পারে। এই জন্য হাদিসে খেজুরের জাকাতের কথা এসছে, আর কিশমিশের জাকাতের কথা এসছে। কিশমিশ রাখা যেতে পারে গোটা বছর, কিশমিশ খেয়ে মানুষ বাঁচতে পারে। কিন্তু আম কয়দিন থাকবে? হ্যাঁ, লিচু, কাঁঠাল, না, এগুলো জাকাত নেই। এগুলো বিক্রি করে মালিক ওর যে টাকাগুলি আছে সেগুলোতে মিলিয়ে তখন জাকাত দেবে। জি, এরকম কোন শাকসবজিতে জাকাত নেই। না না, সুপারি কোনো খাদ্যই না, কোনো ফলই না, যাতে মানুষের শরীর স্বাস্থ্য সর্বনাশ করে। ই তো বাঙালি জাতির অখাদ্য খাদ্য। তো বলছেন যে এইগুলোতে বছরের শর্ত লাগানো হয়েছে কেন? বলছে রিফকান বিল মালিক, মালিকের সাথে নম্রতার আচরণের উদ্দেশ্যে। মালিকের সাথে, যে সব সম্পদের মালিক, তার সাথে যেন আল্লাহ নম্র আচরণ করেছেন। দেখেন, ফসল একসাথে জমি থেকে উঠে 10-20 মণ চলে আসে, ঠিক না? জাকাত দেওয়া সহজ, ওসর দেওয়া, জাকাত দেওয়া সহজ। কিন্তু আমাদের টাকা পয়সা যদি বছরের শর্ত না হইতো, তাহলে প্রতিদিনের হিসাব করো, নয় সাপ্তাহিক হিসাব করো, নয় মাসিক হিসাব করো, পেরেশানি শেষ নেই, ঠিক না? তাহলে আমাদের কত আল্লাহ সহজ করতে, বছরে একবার তোমার টাকা পয়সার কি করতে হবে? হিসাব করতে হবে, জাকাত দিতে হবে। দোকানে তোমার মাল সামান আছে, একবার তুমি কি করবে? ইনভেন্টরি করবে, আর তারপরে তখন তাতে কত টাকার মাল সামগ্রী আছে একবার জাকাত দিয়ে দিয়ে সারা বছরের জন্য তোমার মাথা হালকা হয়ে যাবে। যাতে করে তাতে বৃদ্ধি পেতে থাকে, বৃদ্ধি পেতে থাকে। আপনি এক বছর বৃদ্ধি করতে থাকেন, বাড়াইতে থাকেন, বাড়াইতে থাকেন, যত বাড়াইতে পারেন, তারপরে তখন একবার জাকাত দিয়ে দেবেন। নেতাজুল বাহাইম আল্লাতী তাজিবু ফিহা যাকাতু ওয়া রিবহু তিজারা হাওলুহুমা হাওলু আসলিহিমা। আরেকটি মাসআলা, এই মাসআলা খুব গুরুত্বপূর্ণ মাসআলা, কারণ এই প্রশ্নগুলি অনেক আসে আমাদের কাছে। তার মধ্যে একটি মাসআলা আছে যেটা, যেহেতু আমাদের দেশের মানুষ গবাদি পশু ওইরকম অত বেশি এখন পোষেন না, একযুগে ছিল,
সুতরাং এই মাসলা আছে না, কিন্তু তারপরে আরেকটা যে মাসলা আছে ওটা অহরহ আছে আমাদের কাছে। দুটোই ব্যাখ্যা করি। একটা হচ্ছে যে একটা লোকের কাছে ধরেন ছাগলের পাল আছে অথবা গরুর বা উটের পাল আছে। যখন পাল থাকবে 100টা বা 200টা উট থাকবে, তখন ডেইলিতে একটা করে বাচ্চা দিচ্ছে, হইতে পারে না। বকরি 500, 700 বা 1000 যখন আছে, তখন ডেইলি 2, 4, 10টা বকরিতে বাচ্চা দিচ্ছে, হতে পারে না। এই যে বাচ্চাগুলি যে হচ্ছে তো বাড়ছে না, ডেইলি বাড়ছে, এগুলো হিসাবটা কি হবে? এগুলোতে বছর শর্ত কিনা গবাদি পশুতে। তো এখন আপনার বকরি ধরেন, বকরির ব্যবসা পাল যখন নেশাবে পৌঁছেছে, বকরির নেশাব হচ্ছে 40টা, ধর তো 40টা বকরি নিয়ে শুরু করেছেন ধরেন এই মহরম 1440-এ। আর আবার যখন বছর শেষ জিলহজ শেষ হয়, নতুন মহরম যখন 41-এর আসবে, তখন আপনার জাকাত ফরজ হবে। এর মাঝখানে বকরির বাচ্চা, কিছু বকরির বাচ্চা আছে 1 মাসের, 1 সপ্তাহের, কিছু আছে 3 মাসের, কিছু 6 মাসের, কিছু 8 মাসের, কিছু 9 মাসের, এরকম করে। এগুলোর তো বছর পুরা হয়নি, তো এগুলোর কি করবেন? শুরু করেছে 40টা বকরি নিয়ে, এখন হয়ে গেছে আপনার 200 বকরি, কিন্তু এই 200 বকরি সবগুলির 1 বছর করে বছর পুরা হয়নি, কোনটার 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস। তো এইগুলোর জাকাত কিভাবে দেবেন? প্রতিদিনে যদি হিসাব করতে লাগায় তো মাথা খারাপ হয়ে যাবে, অসম্ভব হিসাব করা, যে কোনটার বয়স কতদিন হইলো, আবার এই বকরি বাচ্চাগুলির 1 বছর হইতে কয়দিন লাগবে, তো লিস্ট করে রাখতে হবে। তো ইসলামে তো এত কষ্ট, দিন তো সহজ। তো তাই বলছেন যে নেতাজুল বাহাইম, নেতাজ মানে বাচ্চা, গবাদি পশুর বাচ্চাগুলি আল্লাতী তাজিবু ফিহা যাকাত, যে গবাদি পশুতে যাকাত ফরজ। আসল যে গবাদি পশুটা আছে ওটা নেশা পয়সা আছে, যাকাত ফরজে আছে। আর যে বাচ্চাগুলি জন্মাচ্ছে এটা একটা মাসলা। রিবহু তিজারা, আর ব্যবসা বাণিজ্যে যে লভ্যাংশ, এমনকি চাকরি করে যে মাসের মাস কিছু করে বাঁচিয়ে রাখছেন, এটাও ধর প্রথম মাসেই যখন আপনি বেতন পেলেন, ওখান থেকে আপনি মোটামুটি 1000 রিয়াল জমিয়ে নিতে পারলেন। প্রায় লোকই এরকম আছে যারা মোটামুটি একটু ভালো চাকরি করে, ধর খেয়ে দে 3000 বেতন, 1000 টাকা বাঁচানো কোনো ব্যাপার না। আর 1000 রিয়াল হইলেই নেশাব হয়ে যায়। এটা খুব সহজ মাস আপনাদের বললাম। চাঁদের নেশাবে 1000-900। চাঁদের 3টা ক্যাটাগরি করা হয়েছে। আমাদের যে ডক্টর আব্দুল্লাহ মজরু আছেন না, আপনাদের যে শরিয়াল খান, যে দামাম ইউনিভার্সিটির প্রফেসর, ওনার সাথে গত 2 বছর আগে আমরা রমজানে বসেছিলাম। কারণ বেশ কিছু দায়ী, কেউ বলছে 40,000, কেউ বলছে 20,000, 30,000। কিন্তু আমার যেটা হিসাব ছিল আলহামদুলিল্লাহ এইরকমই ছিল, যে 1000 রিয়াল হলে। আর এই জন্য সবসময় বাংলাদেশের মানুষকে বলতাম যে আপনাদের 20,000 টাকা থাকলে 1 বছরে 20,000 টাকা আছে, যাকাত দিবেন। এই ফতোয়া আমি অনেকদিন আগে থেকে দিয়ে চলে আসছি। কিছু কিছু দায়ীরা যখন এরকম উল্টাপাল্টা ফতোয়া দিল, তখন একদিন ওই শেখকে বললাম যে দায়ীরা এরকম করেছে, তো একদিন আলোচনা করা যাক। তারপরে উনি ইন্টারনেটে সার্চ করে দেখলেন যে চাঁদির 3টা রেট আছে, একটা 900, একটা 1000-এর মতো, একটা 1100। আমরা মাঝারিটা ফেলবো, খুব ভালোটাও ফেলবো না, একবারে ডাউনটাও ফেলবো না, তাই না? তো মাঝারিতে 1000, 1000 মানে মোটামুটি 20,000, এখন আরো বেশি ধরেন 20,000, 22,000 মোটামুটি ধরে নেয়। তো 20,000 টাকা যদি বাংলাদেশের কারো কাছে থাকে বা সৌদি আরবে 1000 রিয়াল থাকে, প্রথম মাসে এই মাসেই চাকরি করে নতুন চাকরিতে জয়েন করেছেন, 1000 রিয়াল আপনি পকেটে বা ব্যাংকে ঢোকাই দিচ্ছেন, এর নিচে আর নামে নেই। কোন মাসে 2000, কোন মাসে 3000, কোন মাসে 1000, কোন মাসে 500, বাড়তে 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 1 বছর পরে দেখা গেল যে আপনার কাছে 50,000 রিয়াল আছে। কতটার যাকাত দেবেন? এই 50,000 রিয়ালের কিছু সম্পদ আছে যেটার বয়স হচ্ছে কি 1 বছর, সেটা হচ্ছে 1000 রিয়াল। 1000 রিয়াল যেটা, সেটা 1 বছর পরে ওর 1 বছর বয়স হলো। কিন্তু কিছু ধন সম্পদ আছে একেবারে জিলহজ মাসে পেয়েছেন, মাত্র 1 মাস বয়স হয়েছে তার, 5,000 রিয়াল আপনি ঢুকিয়েছেন জিলহজ মাসে, আর জিলহজ মাসে শেষ হয়ে 1 মহরম আপনার জাকাত ফরজ, এখন জাকাত দিতে হবে। তো কি করবেন? এখানে সুবিধা পাই দেব না, এই তো এই 5,000 তো এখন ঢুকাইলাম, এটা আগামী বছর দেবো, না চলবে না, এটা আপনার পয়সার বাচ্চা ধরতে হবে। জি, যারা ট্যাক্সি চালাচ্ছেন, ডেলি কিছু কিছু করে পয়সা জমা করছেন না, এই কথা বলেন এই তো গত মাসে এই পয়সাটি রেখেছি, না, পুরোটা একসাথে একবার জাকাত দিয়ে দিলেন, আর তারপর 1 বছরের জন্য আরামে ঘুমিয়ে যান, আবার 1 বছর পরে সজাগ হয়ে জাকাত দিবেন।
আছে না নেই টাকা। তাই বলছেন ও রিভু তিজারা, ব্যবসায় সামগ্রী ওই রকমই। ব্যবসা একটা দোকানে ইনভেস্ট করলেন এই মাসে 1 লাখ রিয়াল, কখনো লাভ কখনো লস, এই করতে 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 1 বছর পরে দেখা যাচ্ছে যে আপনার এখন 5 লাখ রিয়াল আছে, সবটার যাকাত দিতে হবে। এর বিপরীত ব্যবসা করতে করতে লস 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 করতে 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 দেখা গেল যে মাত্র আমার 25,000 রিয়াল আছে, ব্যবসায়ী সামগ্রীর দোকানে মাত্র 25,000 রিয়াল। কত টাকা যাকাত দিবেন? 25,000 যাকাত দিবেন আপনি, মাত্র 25,000 যাকাত দিবেন। কারণ 1 বছর যখন পুরা হচ্ছে তখন আপনার কাছে কত আছে? 25। যখন যাকাতটা ফরজ হচ্ছে তখন দেখতে হবে অ্যামাউন্ট কত আছে। বেশি থাকলে বেশি দিবেন, কম থাকলে বসে। সহজ বুঝে নিয়েছেন। কিন্তু এগুলি না বোঝার জন্য অনেকেই প্রশ্ন করতে থাকে যে আমার অনেকগুলি পয়সা তো মাত্র কিছুদিন আগে ঢুকাইলাম, কি করব? অবশ্যই দিয়ে দেন। জি, অনেক কষ্ট লাগে, যাদের পয়সার মায়া কষ্ট লাগে। আর অধিকাংশ লোকের পয়সার মায়া। মনে করে যে ট্যাক্স দিচ্ছি, আরে সরকারকে ট্যাক্স দিচ্ছেন না আপনি, সুবহানাল্লাহ, বরং সন্তুষ্টির চিত্তে দেন, আল্লাহ রিজামন্দির জন্য দেন, দেখবেন যে কত বরকত আপনার জীবনে বারাকা নেমে আসে। জি, তো বলছেন যে কি করতে হবে? ব্যবসায়ী সামগ্রীর লভ্যাংশ আর গবাদি পশুর বাচ্চাগুলির হাওলাহমা, এগুলির বছর কখন ধরবো? হাওলা আসলেহমা, তার মূলটার যখন বছর হয়েছে, মূলের যখন বছর হয়েছে লভ্যাংশের বছর হয়ে গেছে, যদিও লভ্যাংশ 1 মাস 2 মাস আগে কিছু এসছে। এই শর্ত নেই যে প্রত্যেকটা পরিমাণ সম্পদের পরিমাণের ওপর 1 বছর আলাদা আলাদা পৃথক পৃথক 1 বছর করে পুরা হইতে হবে। হ্যাঁ, এক শর্ত আছে যে তার মূলটা যাতে করে নেশাবে পৌঁছে। হ্যাঁ, মহরম মাসে আপনি মাত্র 500 রিয়াল রেখেছেন, তাহলে এই মাসে আপনার নেশাব হয়নি। সফর মাসে মাত্র 300 রিয়াল রেখেছে, সফর মাসেও আপনার নেশাব পৌঁছেনি, 800 রিয়াল হল, তাই না? রবিউল আউয়াল মাসে গিয়ে আপনার আর 200 রিয়াল দিয়ে 1000 রিয়াল হয়েছে। তাহলে এখন যাকাত কখন ফরজ হবে? রবিউল আউয়ালে গিয়ে ফরজ হবে, কারণ আপনি সাহেবে নেশাব, নেশাবের মালিক কখন হয়েছেন? রবিউল আউয়াল হয়েছেন, তখন থেকে বছর ধরে। ফাইনলাম এখন কাযালিক, এইরকমটা যদি না হয়, মানে প্রথম থেকেই ওর নেশাব ছিল না, অল্পই ছিল, বিশেষ করে যারা চাকরি করেন অনেকের এরকম হয়, প্রথম মাসে মাত্র 100 রিয়াল 200 রিয়াল, এই বাড়তে 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 6 মাস পরে আমার কাছে 1000 রিয়াল হয়েছে। যারা অল্প বেতনে চাকরি করছেন 6 মাস পরে 1000 রিয়াল, হ্যাঁ তো 6 মাস পর থেকে 10 মাস 11 মাস পরে 1000 রিয়াল আপনার কাছে জমা হয়েছে। এই ঋণ শোধ করতে 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 তারপরে 2 বছর পরে, অনেকে 2 বছর পরে আপনার কাছে নেশাব এসছে, তাহলে তখন থেকে শুরু করবেন আপনার। জি, বলছেন ফাইনলাম এখন কাযালিক, এইরকমটা যদি না হয়, মানে যখন টাকাটা প্রথম রাখে তখন নেশাবে ছিল না, তাহলে উবতুদিয়াল হাউলু মিন তামামিহি মান নেশাব, তাহলে বছর শুরু করবে যখন থেকে নেশাব পুরা হয়েছে তখন থেকে। এখন আরেকটি মাসলা শুধু বাকি আছে, সেটা হচ্ছে যাকাতুদ দাইন, ঋণের যাকাত। ঋণ কারো কাছে দেওয়া আছে, কাউকে ঋণ দিয়েছে, ঋণদাতা আপনি, আর ঋণ গ্রহীতা একজন আছে, যাকাতটা দেবে কি? জি হ্যাঁ, এই বিষয়টা অনেকে বুঝে না, পেরেশান থাকে। যে ঋণ দেয় বলছে আমি তোকে দিয়ে রেখেছি, ও টাকা থেকে তো লাভবান হচ্ছে, আমি কেন দেবো? আর যাকে ঋণ দিয়েছ বলছে আমি তো ঋণ নিয়েছিলাম কাজের জন্য, আমি তো খেয়ে দিয়েছি, আমার কাছে তো টাকা নেই, তো আমি কোথা থেকে দেবো? আল্লাহর হক মারা যাবে নাকি? না, গরিবের হক মারা যাবে না। জি, যাকাতুদ্দাইন, ঋণের যাকাত। বলছে ওমান লাহু দাইনুন আলা মুসিরিন আও মুমাতিলিন, এর 2টো অবস্থা হইতে পারে মাসলা বোঝার জন্য। যদি কারো ঋণ পড়ে থাকে তাহলে 2টো অবস্থা হইতে পারে। যাকে ঋণ দিয়েছে সেই ব্যক্তি সচ্ছল না অসচ্ছল, 2টো অবস্থা। যদি অসচ্ছল হয়, আর্থিক বড় সংকটে আছে, নিয়েছে ও ঋণগ্রস্ত হয়ে গেছে তার উপরে, বা খেয়ে দিয়ে শেষ করে দিয়েছে, একটা পয়সা নেই, কখন যে দিতে পারবো নিজেই বলতে পারে না, যে ভাই চাকরি নেই বাকরি নেই, আপনার টাকা তো ধার নিয়েছিলাম, আশা করছিলাম যে আমার চাকরিটা লেগে গেলে দিয়ে দেবো, কিন্তু চাকরি খুঁজে পাচ্ছি না, বা এরকম হঠাৎ করে বড় ধরনের একটা অপারেশন হয়ে গেছে, তাতে আমার যে টাকা ছিল আশা করছিলাম এটা দিয়ে দেবো, তা দিতে পারলাম।
আর্থিক সংকটে যদি থাকি, এক। আবার আর একটা অবস্থা হইতে পারে আর্থিক সংকট নেই, আছে পয়সা ঠিকই, কিন্তু হাত ভারী, মুমাতিল ওকে বলা হয়। মুমাতিল বলা হয় যে টাল বাহানা করে। আপনারা কি বলেন? দেব দিচ্ছি টাল বাহানা বলেন না? হ্যাঁ, তাহলে ঠিক আছে। ওমাল্লাহ দাইনুল মুসির, যদি কারো ঋণ পড়ে থাকে, আর্থিক যেই ব্যক্তির সংকট রয়েছে বা আর্থিক অভাব রয়েছে তার কাছে, মুমাতিলিন, অথবা যে ব্যক্তির টাল বাহানাকারী তার কাছে আছে, তাও দেয় না, সমস্ত কাজ করতে পারছে। আজকাল অধিকাংশ লোক কিন্তু এরকম, ঋণ দিনী ভাইকে দিয়েও দেখা গেছে যে ওর সংসারের সব কাজ হচ্ছে, শুধু আপনার ঋণের পয়সা জুটছে না। এই হলো চরিত্র আজকাল অধিকাংশ মুসলিমদের। কারোর সাথে সম্পর্ক খারাপ হয়ে, এটা আমি বহুবার বলেছি, কারোর সাথে সম্পর্ক খারাপ করতে হয়, টাকা ধার দিয়ে দেবে। আর সম্পর্ক ভালো রাখতে হলে ওই একবার যা হবে হবে, প্রথমখানে ভাই দিতে পারলাম না, তখন মনটা খারাপ হবে, কিছুদিন পর ঠিক হয়ে যাবে। ওটা অনেক ভালো, এটা অনেক ভালো। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা ব্যতিক্রম, শতকরা একটাও পাওয়া যাবে না। যারা দিনী ভাই করে, হ্যাঁ, দিন চর্চা করে, শিখে, তাদের অবস্থা দেখে বলছি, দেশে না, দেশের লোকের তো সহ আরো খারাপ হয়ে গেছে। সৌদি আরবে থাকে, তারপরে এই চরিত্র। এখানে থাকলে তো খানিকটা ইমানি পরিবেশে, ইসলামিক পরিবেশে থাকে, এখানে থাকলে কিছু শিখার সুযোগও আছে, এখানে থাকলে তো কিছু আলো পাই, তারপরে এই চরিত্র অবাক করার মতো। জি, নিজের সমস্ত কাজ করতে পারছে, কিন্তু পরের টাকার ব্যাপারে সুবহানাল্লাহ চাইলে অসন্তুষ্ট। এই জন্য আমার তরিকাটা শুনি, আমি আত্মীয় স্বজনকে ধার দিই, কিন্তু আত্মীয়দের সম্পর্ক খারাপ করবো না, অল্প করে ধার দিই, দিবি দেন, না দিবি যা, সাদা খান। 5,000 টাকা ধরেন, দেশের টাকা, 500 রিয়াল দিলাম, অসুবিধা কি? 1,000 রিয়াল, কিন্তু 5,000 রিয়াল দেবো যেটা আমি ছাড়তেও পারছি না, আর এর জন্য সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা বেশি না। এই ভুল করবেন না, এটা আমার অভিজ্ঞতায় বলছি। আর যেখানে এরকম দেওয়া গেছে, দেখা গেছে আঘাত খেতে হয়েছে, সম্পর্ক খারাপ হয়েছে, আর না হলে আঘাত খেতে হয়েছে। সম্পর্ক খারাপ করা তো উচিত নয় একজন চরিত্রবান মানুষের জন্য, যার ফলে আপনি আগে থেকে সতর্ক থাকেন, মানুষের উপকার করেন। 100 রিয়াল, 200 রিয়াল, 300, 500 ভাই দিয়ে দিল, জাযাকুল্লাহ খায়র। আর যদি না দেয় তো আগে থেকে আপনি প্রস্তুত থাকেন মানসিক দিক থেকে, যে 200-500 রিয়ালের আমি পার্থিব ক্ষতিটা বরদাস্ত করতে, পার্থিব ক্ষতি বলবো না, কারণ আপনি পাবেন আখিরাতে, পাবেন, আল্লাহ উত্তম বদলা দেবে, বরং দুনিয়াতে আল্লাহ বরকত দিয়ে দেন ওর জন্য। বলছিলাম যে টাল বাহানা করছে ওই ব্যক্তি যাকে ঋণ দেওয়া আছে অথবা আর্থিক সংকটে আছে, তাহলে ঋণ দাতাকে যাকাত দিতে হবে, কিন্তু প্রতি বছর যাকাত দিয়ে যাবে, ওর তো আর্থিক সংকটে আছে, পাবে কি পাবে না ঠিক নেই, ও তো টাল বাহানা করছে, দিবে কিনা ঠিক নেই, বোঝা গেছে কিনা? তাহলে বলছেন যে না, ওকে এখন যাকাত দিতে হবে না, যখন সেটা হাতে চলে আসবে, পেয়ে যাবে, তখন 1 বছরের যাকাত দেবে, আলা সাহি, সঠিক মতে। তাহলে ওলামাদের আরেকটা মত আছে, জি হ্যাঁ, শেখ সাহেব রাহিমাহুল্লাহ সেই উক্তিটিও নকল করেছেন, অনেক আলেমদের এটা মত, যে যদি 5 বছর ধরে পড়ে আছে ওর কাছে ঋণ, তাহলে 5 বছরের পুরা যাকাত দিতে হবে যখন টাকাটা পেয়ে যাবেন, কারণ এখন আপনার আয়ত্তে চলে এসছে, এতদিন নিশ্চিত ছিলেন না পাবো কি পাবো না, আর্থিক সংকটে ছিল, অথবা টালবাহানা করেছিল 5 বছর ধরে বা 10 বছর ধরে দেয়নি, 10 বছর পর টাকাটা পুরো ফিরে চলে আসলো, এখন যাকাত দেবেন। কতদিনের যাকাত দেবেন? একটি মত হচ্ছে যে শুধু 1 বছরের দেবেন, কারণ এই বছরে পেলেন আপনি, এতদিন তো হাত ছাড়া হয়েছিল। আর একটি মত হচ্ছে যে যেহেতু আলহামদুলিল্লাহ পেয়ে গেছেন, আপনার কাছে থাকলে তো প্রতি বছর দিয়ে যেতে হইতো, সুতরাং আপনি যত মাদামিনা সেনিন, তারা বলেছেন যত বছর চলে গেছে এই টাকাটার উপর বয়স, তত বছর দিবেন। 10 বছর গেলে 10 বছরের টাকা দিতে হবে, 5 বছরে 5 বছরের টাকা দিতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন না? জি হ্যাঁ, যারা ঋণ দিয়ে রেখেছেন ওরা ভালো করে হিসাব করে নেন যে কতদিন আপনার ঋণ দেওয়া আছে ওর কাছে, যাকাত আপনাকে দিয়ে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, ওইটাও দিল বাঁচবেন, কিন্তু যাকাত না দিলে বাঁচবেন না। ওয়াইন কানা লাহু দাইনুন আলা মালিইন, আর একটা অবস্থা হচ্ছে যাকে ঋণ দিয়েছেন সেই ব্যক্তি হচ্ছে সচ্ছল, আর নিজের কাজকর্মে খরচ খরচা করছে, সচ্ছল ব্যক্তি, আর আপনিও শখ করে দিয়েছে ভাই আপনার যখন সুবিধা হবে তখন দিয়েন। আমরা আত্মীয়দের সাথে কিন্তু এরকম করি, বা বন্ধু বান্ধবের সাথে, কখন দেব, তোমার যখন সুবিধা হবে দিয়ে, ঠিক না? আমার কাছে আমি যে কোনো সময় আপনাকে দিতে পারবো, যখন লাগবে বলবেন,
এটা হচ্ছে মালিউন বাজিলুন, সচ্ছল ব্যক্তি এবং সেই ব্যক্তি সমস্ত খরচ খরচা প্রয়োজনীয় করে যাচ্ছে, ওকে ধার দিয়ে রেখেছেন। আজকাল বড় বড় কোম্পানিগুলিতে যারা দিয়ে রাখছে ধরেন, বা বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠানে দিচ্ছে না, হ্যাঁ ধরেন এরকম, তো ঠিক ওই রকমই ফাইন ইউজাক্কি করলাম, তাহলে জাকাত দিতে হবে প্রতি বছর। এই যে দোকানে ধারে মাল সামান দিয়েছে, এখন এই মাসলা অনেকে জিজ্ঞাসা করে, দোকানদাররা দোকানে বড় কোম্পানি কি করছে, সেলফ সহ সাজিয়ে দিয়ে যাচ্ছে না, যাচ্ছে না, 50,000 টাকার মাল সামান দিয়ে চলে গেল, আপনার দোকানে থাকলো, বিক্রি করবেন দেবেন, বিক্রি করবেন দেবেন। আচ্ছা, দোকানদার ইচ্ছা করলে কিন্তু ক্যাশও দিতে পারবে, হ্যাঁ, তাহলে সচ্ছল ব্যক্তি, অথবা তার রোলিং হচ্ছে, ও দিতে পারবে, মোট কথা অভাবই নাই। তো এই ক্ষেত্রে যে দ্বিতীয় টাকাগুলি যে পড়ে আছে, যার, কে জাকাত দিবে এখানে? যার টাকা পড়ে কোম্পানি যে দিয়ে যাচ্ছে ওইখানে জাকাত কত দিনে দেবে? প্রতি বছর দিয়ে যাবে, প্রতি বছর দিয়ে যাবে। মার্কেটে যত টাকা পড়ে আছে সমস্ত টাকা হিসাব করে, যে এত টাকা আমার মার্কেটে পড়ে আছে এখনো উঠেনি, তবে উঠে যাবে সবাই। এরা টালবাহানাও করেন না, এরা কেউ অভাবী নয়, তাহলে জাকাত প্রতি বছর দিয়ে যাবে। এই মশলাগুলি খুব গুরুত্বপূর্ণ কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। করলাম প্রতি বছর জাকাত দিয়ে যাবে। আর একটা মশলা, যেই ধন সম্পদগুলি আমরা দৈনন্দিন ব্যবহার করি সেগুলিতে জাকাত আছে। আমার 10টা জুব্বা আছে, 10টা এগুলো আছে, জাকাত লাগবে নাকি? হ্যাঁ, ঘড়ি আছে দামি, জুতা আছে দামি, ঠিক আছে, অনেকের ঘড়ি আছে, অনেক দামি দামি ঘড়ি আছে না, নাই? মোবাইল আছে, 5,000 মোবাইল আছে, জাকাত লাগবে নাকি? এমনিতে 1,000 নেশা হয়ে যায়, তাহলে জাকাত লাগবে? জাকাত লাগতে অনেক লেগে যায়। ঘড়ি অনেকের আছে 30,000 40,000 ঘড়ি, না তাহলে 1,000 2,000 তো অনেকের কাছেই আছে, জাকাত লাগবে না। ইস্তেমাল, ব্যবহারের যেগুলো মাল সামগ্রী সেগুলোতে জাকাত লাগবে না। ফালা জাকাত ফিহে, সেগুলোতে জাকাত নেই। কাদুরি সুকনা, বসবাসের জন্য বাড়ি ঘর, বসবাসের একাধিক বাড়ি হইতে পারে, একটা ঢাকায় বাড়ি করে রেখেছেন আপনি, একটা আপনার ডিস্ট্রিক্ট টাউনে বাড়ি করে রেখেছেন, একটা গ্রামে বাড়ি আছে, 3টা বাড়ি আছে, 3টা একসাথে থাকা জরুরি নয়। মাঝে মধ্যে গ্রামে আসলে গ্রামে থাকছেন, এখানে থাকছেন, বিভিন্ন জায়গায় থাকছেন। বড় বড় যারা রাজা ধীরে যাতে প্রত্যেক শহরে বাড়ি আছে, তাদের প্রত্যেক শহরে বাড়ি আছে, আছে না নাই? বিভিন্ন দেশে বাড়ি করে রেখেছে, তো জাকাত দিতে হবে? জাকাত দিতে হবে না। ও সিয়াবুল বাজালা, আর যেগুলো ব্যবহৃত কাপড়, ও আসাসুল মানজিল, আর ঘরের ফার্নিচার। অনেকের কি বলছে, যেটা কি গুরফাতুন নম, বেডরুম, এক একটা বেডরুমের মূল্য কত জানেন? জি হ্যাঁ, এখান থেকে একসময় শুনেছি যে অর্ডার দেয়, এখানে মার্কেটে পাওয়া যায় না, সেটা অর্ডার দেয় প্রথম, আমেরিকা থেকে বেডরুম আসবে, এক একটা বেডরুমের দাম হ্যাঁ কত হইতে পারে? 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ রিয়াল। জি হ্যাঁ, চিন্তা করেন আপনি, মিনিমাম 50,000 রিয়াল। জি, অনেক অ্যামাউন্ট, জাকাত লাগবে? লাগবে না। হ্যাঁ, আরেকটা মাসলা যে তার জন্য অপচয়কারী শয়তানের ভাই, সেটা আলাদা মাসলা, কিন্তু এতে এগুলোর মালিক কিনা, এগুলোতে জাকাত লাগবে না। ওয়াসাইয়ারাত, এরকম গাড়ি, একজন 4-5টা গাড়ি আছে, একটা ফ্যামিলি কার আছে, একটা দূরপাল্লার জার্নির জন্য এখান থেকে রিয়াদ মক্কা যাওয়ার জন্য, একটা শহরে ঘোরার জন্য ছোট্ট গাড়ি আছে না, অনেকে 3টা 4টা 5টা গাড়ি আছে, জাকাত লাগবে? লাগবে না। ও দাওয়াব আল মুআদ্দালি রকুব, এইরকমই যেই যুগে আপনার ঘোড়া বাহন ছিল বা উট বাহন ছিল, সেই যুগে ওইসব যদি থাকে, ওয়াল ইস্তেমাল, এবং ব্যবহারের জন্য এসব যদি থাকে, তো তাতে জাকাত নেই। এটা একটা মাসলা হয়ে গেল। আর কিছু ধন সম্পদ আছে যেগুলো ভাড়া দেওয়ার জন্য আছে, রেন্টে দিয়ে থাকি। ওমা ওয়েদ দালিল কিরায়ে, আর যেগুলি প্রস্তুত করা হয়েছে ভাড়া দেওয়ার জন্য, কাসাইয়ারাত, জি ভাড়া দেওয়ার জন্য, এই ট্যাক্সি, লেমোজিন কোম্পানি ট্যাক্সি, এক কোম্পানির ট্যাক্সি কতটি করে আছে? 200, 300, 500 আছে, বড় কোম্পানি আছে না? তো এই যে 500 ট্যাক্সি বা 100টাও যদি ট্যাক্সি থাকে, কমপক্ষে একটা কোম্পানি, তো কম দাম নাকি 100টা ট্যাক্সির? তো এগুলোতে জাকাত দিতে হবে প্রতি বছর? না, জাকাত দিতে হবে না। কাসাইয়ার ওয়াদাকাকিন, দোকান ভাড়া দিয়ে রেখেছে, বিল্ডিং পুরো 2, 4, 5টা 5 তলা 10 তলা বিল্ডিং করে ভাড়া দিয়ে রেখেছে, ফ্যামিলি বাসা ব্যাচেলর ভাড়া দিয়ে রেখেছে, অলবুয়ুত বাড়ি ঘর ভাড়া দিয়ে রেখেছে, ভিল্লা, কোন জাকাত নেই। ফালা জাকাত ফি আসলে, আসলটা মূলটাই জাকাত নেই,
অর্থাৎ 100টা গাড়ির দাম যদি 50,000 করে ধরি, তাহলে কত হয়ে গেল? 50 জাকাত লাগবে না, মূলটাতে জাকাত লাগবে না, কিন্তু জাকাত লাগবে। কিসে লাগবে? এই যে আপনাদের ট্যাক্সি থেকে যে ভাড়াগুলি উঠে আসছে আর কোম্পানিকে আপনারা প্রতিদিন জমা করছেন যে টাকাটা, সেই টাকাটা মান্থলি জমা হচ্ছে না? এই যে মান্থলি জমা হচ্ছে, এই করতে 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 1 বছর যখন পুরো হবে, তখন ও অন্যান্য সম্পদের সাথে মিলিয়ে বা টাকা পয়সার সাথে মিলিয়ে জাকাত দেবে। ওয়াইন্নামা তাজিবু জাকাত ফি উজরাতি, হ্যাঁ জাকাত লাগবে এগুলির ভাড়াতে, ঘর ভাড়া যেটা বেঁচে থাকছে খেয়ে দে, তারপরে ওই ট্যাক্সি কোম্পানির ভাড়া, বাড়ি ঘরের ভাড়া, আর কিছুর ভাড়া, দোকানপাটের ভাড়া, এগুলোতে। এজা বালাগাতিন নিসাবে নাফসিহা আও বিদাম্মিহা লা গায়রিহা, সেটাতেই নিসাবে পৌঁছে গেল, অথবা অন্য ধন সম্পদের সাথে মিলিয়ে নিসাবে পৌঁছছিল। আগের আরো কিছু আছে, এটা হইতে পারে। ওয়াহালা আলিহা লাহুল, বছর পুরা হইতে হবে, মিন হিনিল আকদ, যেদিন থেকে ভাড়া কন্ট্রাক্ট হয়েছে সেই দিন থেকে। আর একটা মাসালা, একটা লোক জাকাত ফরজ 1 বছর পুরা হয়েছে, জাকাত দিব করছিল, আর হঠাৎ করে মারা গেল, তাহলে এখন জাকাত এই লোকের লাগবে না? লাগবে না? লাগবে। কে দিবে জাকাত? তো মরে গেছে। হ্যাঁ, ওয়ারিসিন, উত্তরাধিকারী। এই মাসালা বোঝার জন্য একটা কথা বুঝলেন পয়েন্ট, সেটা হচ্ছে যে জাকাত সম্পদের উপর ফরজ না মাথার উপর ফরজ? সম্পদের উপর ফরজ। জাকাত ব্যক্তির উপর ফরজ নাই। যেমন ফিতরা ব্যক্তির ফরজ, মাথা প্রতি 100, তাই না? কিন্তু জাকাত ফরজ কিসের উপর? সম্পদের ফরজ। সম্পদের মালিক যেহেতু আমি, সুতরাং আমাকে দিতে হবে বের করে, এটা ফরজ। কিন্তু আসল ফরজ হচ্ছে সম্পদের উপর। সুতরাং সম্পদ আছে, ব্যক্তি মরে, সম্পদ আর মরেনি। হ্যাঁ, সম্পদ যদি চুরি টুরি হয়ে যেত সেটা আলাদা কথা, সব চিন্তাই করে নিয়েছে, সেটা আলাদা কথা। ওমান ওয়াজাবাত আলাইহি যাকাতু, আর কারো যদি জাকাত ফরজ হয়ে যায়, সুম্মা মাতা ক্বাবলা ইখরাজিহা, আর তার সেটা বের করার আগে, জাকাত বের করার আগে মারা গেছে, ওয়াজাবা ইখরাজুহা মিন তারাকাতিহি, তাহলে এই জাকাত বের করা ফরজ থাকবে মিন তারাকা, তার পরিত্যক্ত ধন থেকে। আগে জাকাত বের করে দেবে, আর তারপরে তখন ধন সম্পদের ভাগ বন্টন। ফালা তাসকুতু বিল মৌতি, কোন ব্যক্তির মৃত্যুবরণের জন্য তার উপর থেকে জাকাত মাফ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদাইনুল্লাহি আহাক্কু বিল ওয়াফা, আল্লাহর ঋণ পুরা করা বেশি অধিকার রাখে, আগে আল্লাহর ঋণ পুরা করতে হবে। রাহুল বুখারী ও মুসলিম, বুখারী মুসলিম অন্যান্য হাদিসে রয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ফায়ুখরিজুহাল ওয়ারিসু, সুতরাং কে বের করবে? লোক তো মারা গেছে, উত্তরাধিকারী বের করবে। আও গায়রুহু, উত্তরাধিকারী না থাকলে অন্যরা আছে যারা, তারা বের করবে। দূরের মিন তারাকাতিল মাইয়িত, মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন সম্পদ। ও যদি ওয়ারিসিন দেখা যায় যে উত্তরাধিকারী হচ্ছে কৃপণ, দিতে চাই না, তাহলে সরকার ফোর্স করবে, জবরদস্তি বের করাবে তাদেরকে। এটা হচ্ছে মুসলিম সরকারের দায়িত্ব। লিআন্না হাক্কুন ওয়াজিবুন, কারণ এটা হচ্ছে ফরজ হক। ওয়াজিব আর ফরজ একই জিনিস, সেই জন্য ফিকহির কিতাবে ওয়াজিব বললে ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই। একমত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে ওয়াজিব আর ফরজের টার্মে পার্থক্য আছে, বাকি আরবি ভাষাতে কোনো পার্থক্য নেই। এই কাজটি আমার জন্য করা ফরজ, আর এই কাজটি করা আমার জন্য ওয়াজিব, একই কথা। যেটা করা আবশ্যক সেটা হচ্ছে ফরজ ওয়াজিব। সুতরাং সালাত ফরজ ওয়াজিব, যাকাত ফরজ ওয়াজিব, সিয়াম রোজা ফরজ ওয়াজিব, হজ ফরজ ওয়াজিব। কিন্তু হানাফি মাযহাব না, ফরজ আলাদা, কোরআন দ্বারা যদি প্রমাণিত হয় তাহলে ফরজ, আর যদি সেটা কোরআন দিয়ে না হয় কিন্তু সেটা জরুরি হয় তাহলে ওয়াজিব। এইসব পার্থক্য অন্য কোনো ফুকাহারা করেননি, বা আর মুহাদ্দিসরা তো করেনি। ফালা তাসকুতু বিল মওত, সুতরাং যখন এটা ফরজ হওয়া কারো মৃত্যুবরণের কারণে সেটা মাফ হবে না। ওয়াহিয়া দাইনুন ফি জিম্মাতিল মাইয়িত, সেটা ঋণ হয়ে থাকবে ওই মৃত ব্যক্তির কাঁধে, জিম্মায়, আর তাকে মুক্ত করা ফরজ। ইয়াজিবু ইবরাহু মিনহা, ওই মৃত ব্যক্তিকে মুক্ত করা হচ্ছে এই ঋণ থেকে ফরজ, যারা আছে বেঁচে তাদের। একজন মানুষ যখন মারা যায়, তার কাছে পরিত্যক্ত ধন সম্পদ থাকে, সেগুলিতে কি কি পদক্ষেপ রয়েছে, কি করতে হবে, এটা আমরা ফারাইজের একটা চ্যাপ্টার আলোচনা করেছি আমাদের মঙ্গলবার করে, যে ফারাইজের আলোচনা চলছে। আলহামদুলিল্লাহ 14টা পর্ব হয়ে গেছে, মোটামুটি 25টার মতো অন্তত পর্ব হবে। তো ওতে বলেছি, আশা করি ফারাইজের ক্লাসে যারা আছে ওরা বলবে। একজন লোক মারা গেল, আপনার আব্বা কিছুদিন আগে মারা গেছে না, রাহিমাহুল্লাহ, আব্বা মারা গেছে। এখন ধন সম্পদগুলি সম্পর্কে আপনাদের করণীয় কি করবেন?
প্রথমে ভাগ করা শুরু করবেন। যেমন আজকালকার লোকেরা কিন্তু প্রথম কোনো মানুষ মারা গেলে ওর মানি ব্যাগ খোঁজা শুরু করছে, কোথায় এটিএম কার্ড আছে, কতটি এটিএম কার্ড আছে, আর কোথায় কোন ব্যাংকে কি রাখা আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধনীদের অবস্থা বলছি, আমি কয়েকটা বাড়ির ঘটনা এরকম শুনেছি, বলছি সুবহানাল্লাহ। মরার পরে কান্নাকাটি না, আগে খুঁজ কে দখল করতে পারে এটিএম কার্ডটি। জি, যার হাত আসলে কাজ হয়ে গেল। প্রথম কাজ হচ্ছে এই লোকটি মারা গেছে, সুতরাং তার থেকে শুরু করতে হবে। এখন তার জন্য করণীয় হচ্ছে ওকে কি করতে হবে? কাফন দিতে হবে, গোসল দিতে হবে। এই কাজগুলি ফ্রিতে কেউ নাও করতে পারে, পয়সা দিয়ে করাইতে হবে। তার জন্য কবরস্থানের জায়গার ব্যবস্থা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তারপরে তখন তাকে দাফনের এই খরচটা, এত টাকা দাফনে খরচ হলো, এত টাকা দাফনে খরচ হলো 1 নম্বর। তারপরে 2 নম্বরে তখন দেখতে হবে যে কারো ঋণ আছে নাকি, ঋণগুলি পরিশোধ করতে হবে। এমনকি তার হজ ফরজে আছে নাকি, যে আল্লাহরা বলেছেন হজ ফরজে আছে। সচ্ছল ব্যক্তি, অনেকের হজ ফরজের দেশে হজ করে না, বুড়ো হয়ে যাচ্ছে, হঠাৎ করে মারা গেল, হজ করব করছিল। হজটা আল্লাহর ঋণ কিনা, দেনুল্লাহ, হজের টাকা রেখে দিতে হবে এই ক্ষেত্রে। জি, আর তারপরে তখন দেখতে হবে যে এই মৃত ব্যক্তি ইন্তেকালের পূর্ব মুহূর্তে কিছুদিন আগে লিখিত অথবা মৌখিক কোনো ওসিয়ত করেছে কিনা, যে আমার ওই ভাতিজা খুব গরিব, অথবা আমার ওই নাতি তো পাবে না ছেলে থাকলে, বা মেয়ের ঘরের নাতি ও তো পাবে না, তো ও গরিব মানুষ, ওকে এত টাকা দিয়ে দিও বা এত জমি দিয়ে দিও, এরকম কিছু করেছে। মাদ্রাসে এই করে দিও, ইসলামী সেন্টারে এত টাকা দিয়ে দিও, বা 1 বিঘা জমি দিয়ে দিও, ওসিয়ত করে গেছে। ওসিয়তটা সর্বর্ধে কত হইতে হবে? 1/3 অংশ হইতে হবে, তার বেশি চলবে না। ওসিয়ত নাফেজ করলেন, বাস্তবায়ন করলেন। তারপরে যখন বাকিটা থাকবে সেটা তখন কি করবেন? তখন ভাগ বন্টন করবেন। তকসিমুল তারাকা। কোন প্রশ্ন আছে? হ্যাঁ, এইটা নিয়ে বড় ইখতিলাফ রয়েছে। ব্যবহৃত সোনা বা চাঁদি, যেগুলি অলংকার ব্যবহার হচ্ছে, এই অলংকারগুলি জাকাত লাগবে কেন, এই মাসআলায় আজকে ইখতিলাফ না, ওই 4 ইমামদের মধ্যে ইখতিলাফ রয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর কাছে, হাম্বলি মাযহাবে, এতে জাকাত লাগবে না, ফরজ নয় আর কি, যেগুলো ব্যবহার হচ্ছে। উনি যুক্তি দেখাচ্ছেন ব্যবহার হচ্ছে, ওটা তো আর বর্ধিত হচ্ছে না, বাড়ছে না, আর জাকাত ওটাতে লাগবে যেটা সাধারণত বাড়ছে, এরকম যুক্তি ওনার এতে আছে। আর কিছু এরকম হাদিস উনি পেশ করেছেন, কিন্তু অন্য আরো বেশ হাদিস রয়েছে যে হাদিসগুলি প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কঙ্কন পরে মহিলা বাচ্চাদের নিয়ে এসছেন, বলছে যে তুমি কি আতুয়াদ্দিনা যাকাত হাযিহি, এগুলোর জাকাত দিচ্ছ? না, এগুলো তো জাকাত দিইনি। তো তুমি কি চাও যে এই 2টো কঙ্কনের বদলে আল্লাহ জাহান্নামের কঙ্কন পরান, তুমি জাকাত দিচ্ছ না? এরকম বেশ কিছু হাদিস রয়েছে কঠোর শাস্তির কথা, জাহান্নামের শাস্তির কথা, যেগুলি অলংকার সম্পর্কে রয়েছে, স্বর্ণ হোক অথবা চাঁদি হোক। সুতরাং ব্যবহৃত অলংকারে বাকি মযহাবগুলিতে এবং আহলে হাদিসদের কাছে, মুহাদ্দিসিনদের কাছে কি করতে হবে? জাকাত দিতে হবে। তারপরেও সুবিধাবাদী হলে হবে না, আপনাকে একদম মুসলিম সতর্কবাদী হইতে হবে। সতর্কবাদী আর সুবিধাবাদী বুঝলেন? সুবিধাবাদী মানে যেখানে সস্তা ফতোয়া তলাশ করা, আমার যেখানে ফায়দা আছে তলাশ করা, এরকম যদি তলাশ করে মানুষ গুমরা হয়ে যাবে। প্রত্যেক মযহাব কিছু ঢিলা ফতোয়া আছে, আপনি শুধু ঢিলাটা নিলে হবে? সব মযহাবে হানাফি থাকলেন, আর বিবি বাঁচাবের জন্য কি হয়ে গেলেন আপনি? আহলে হাদিস হয়ে গেলেন। আচ্ছা, আহলে হাদিসরাও বলছে যে এতে অলংকারে জাকাত দিতে হবে, তখন সে অলংকারে তো জাকাত, আহলে হাদিস হলে জাকাত লেগে যাবে, তখন হাম্বলি সেজে গেলেন। কথা বুঝলেন? যেখানে দেখলেন যে সাফি মযহাবে কিছু সুবিধা আছে, বেনিফিট আছে, তখন সাফি সেজে গেলেন। হ্যাঁ, কোন মযহাব মালিকি মযহাবে সুবিধা আছে, তখন মালিকি সেজে গেলেন, তো গুমরা হয়ে যাবেন। এই সালাফ সালেহিনের একমত, তারা এই ব্যাপারে তাদের ঐক্যমত রয়েছে যে বলেছেন মান তাতাব্বা রুখাস, যেই ব্যক্তি ছাড় তলাশ করে বেড়াবে যে কোনখানে ছাড় আছে, সেই ব্যক্তি পথভ্রষ্ট, সে মুত্তাবিউল হাওয়া, সে কুপ্রবৃত্তির অনুসারী। আর আমরা কোরআন সুন্নাহর অনুসারী, তাহলে কোরআন সুন্নাহর আলোকে যেটা আমার কাছে প্রাধান্য পাবে সেটা আমার জন্য মানা ফরজ। আমার ইজতিহাদে, যদি আমি ইজতিহাদের যোগ্যতা রাখি অথবা ইজতিহাদের যোগ্যতা না রাখলেও, দেখেন মুসলিম জাতি 3 শ্রেণীতে বিভক্ত।
এক শ্রেণী হচ্ছে বড় বড় আলেম যারা ইজতিহাদের যোগ্যতা, ইজতিহাদের দরজা বন্ধ হয়নি, আর আবু হানিফা, শাফি, মালিক, আহমদের দরজা বন্ধ হয়েছে, এটা মজাবধারীদের কথা। বড় বড় আলেম এখনো থাকতে পারে, ইজতিহাদ তারা করতে পারে, ইজতিহাদ দরজা কেমন খোলা আছে। দ্বিতীয় শ্রেণীর আলেম আছেন যারা ইজতিহাদ করার যোগ্যতা না রাখলেও তারা এই যারা ইজতিহাদ করেছেন আর ইখতিলাফ করেছেন, একজন বলছে অলংকারে যাকাত দিতে হয়, একজন বলছে যাকাত দিতে হবে না, অন্তত দুটোতে বিবেক বিবেচনা করার মতো ক্ষমতা আছে, কার দলিল শক্তিশালী, এইরকম মোটামুটি যারা মাঝারি আলেম ওলামা তারা এটা করতে পারবে। আমরা অন্ধ না, আমরা আরবি বুঝি, কোরআন হাদিস বুঝি, দলিল বুঝি, সুতরাং কে কোন দলিলের ভিত্তিতে করেছে, কার দলিলটা বেশি বলিষ্ঠ, সুতরাং আমাদেরকে চোখ খুলে তামিজ করার চেষ্টা করতে হবে যে এখানে ইমাম আহমদ বিন হাম্বলের কথা ঠিক নাকি ইমাম আবু হানিফার কথা ঠিক। যদি আমাকে ইমাম আবু হানিফার কথা ঠিক লাগে তো সেটা আমার জন্য মানা ফরজ, হ্যাঁ, কারণ সেটাই হাদিসে রাসূলের কাছাকাছি বা কোরআন সুন্নাহর কাছাকাছি। আমি কোরআন সুন্নাহর কাছাকাছি বলে মানছি, আবু হানিফার জন্য মানছি না, আর আমাদের জন্য মানছি না। কথা বুঝতে পেরেছেন তো? তো এটা করতে হবে। তৃতীয় শ্রেণীর লোক হচ্ছে আপনারা জনগণ। জনগণের করণে কি? জনগণ শুধু একজন ইমামকে ধরে নেবে যে ভাই আমরা হানাফি তো হানাফিই থাকবো না, আমরা শাফি তো শাফিই থাকবো, আমরা হাম্বলি তো হাম্বলি থাকবো না, ওটা করবে না। ওরা বর্তমান যুগে জীবিত বড় বড় আলেমদের ফতোয়াগুলি ফলো করবে। যেই আলেমের ওপর আস্থা হবে যে এই আলেম কোরআন সুন্নাহ ভিত্তিক, আশা করি আমাকে গাইড করছেন, ওনাকে ফলো করবে। বর্তমান যুগে আমরা শেখ ইবনে বাজ, শেখ ইবনে উসাইমিন, আল্লামা আলবানী, এই তিনজন বিশ্বের সবচেয়ে বড় আলেম, তাদেরকে আমরা ফলো করি। আমরা নিজেরা বলছি, তাদের ফতোয়ার বাইরে আমরা যাওয়ার চেষ্টা করি না, কিন্তু তাদের একজনকে ফলো করি না। কারণ কিছু ফতোয়া আছে যেটা ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া আমার কাছে দুর্বল, আলবানীর ফতোয়া শক্তিশালী। কিছু ফতোয়া আছে যেখানে ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ ফতোয়া দুর্বল, কিন্তু ইবনে বাজের ফতোয়া আমার কাছে শক্তিশালী, যেগুলি এখন বলার মানে সময় নেই হয়তো, বা প্রয়োজনও নেই আপনাদেরকে, কিন্তু আমরা সেগুলি জানি যে কোন ফতোয়াতে কোনখানে এত বড় আলেম হইলেও সেখানে ওনার ফতোয়া এখানে দুর্বল, ঠিক নয়। তো এই বিষয়ে আমাদেরকে চোখ খুলে চলতে হবে। বাকি জনগণ আপনার যার উপর আস্থা হয়, আপনি এখানে আছেন, ভালো আলেমের কাছে জিজ্ঞেস করবেন, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। বাংলাদেশে যাবেন, ভালো একজন আলেমের সাথে যোগাযোগ রাখবেন কাছাকাছি, যাতে করে যোগাযোগ করতে পারেন, আর মাসলা মাসাইল জানার প্রয়োজন হলে। কিন্তু দলিল ভিত্তিক, আপনাকে এতটা সচেতন হইতে হবে যে আমাকে দলিল ভিত্তিক বলছে না আমাকে অন্ধভক্তি শিখাচ্ছে। যদি বলে যে না 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 আমাদের দেশে মেজরিটি হানাফি, সুতরাং আমাদেরকে হানাফি হয়েই থাকতে হবে, তাহলে ভুল, মিসগাইড করছে। যদি বলে সৌদি আরবে আপনি আছেন সুতরাং হাম্বলি হয়ে থাকতে হবে, মিসগাইড করছে আপনাকে। যদি বলে যে আপনি মালয়েশিয়া আছেন সুতরাং আপনাকে শাফি হয়ে এখানে বাস করতে, শাফি ফলো করতে হবে, তাহলে মিসগাইড করছে আপনাকে। কারণ শাফি মজহাবে হক সীমিত নয়, আর হানফি মজহাবে হক সীমিত নয়, আর হাম্বলি মজহাবে হক সীমিত নয়। তবে হক চারটা মজহাবকে একসাথে মিলালে পেয়ে যাবেন আপনি। বোঝা গেছে? তো আশা করি শিক্ষিত মানুষ এই বিষয়টা বুঝছেন। তো এইভাবে মুসলিম সমাজের তিনটা শ্রেণী রয়েছে। لحبيبي كم أنا مشتاق رسولي طال بي الفراق والشوق قد ملأ الآفاق